এবারের ঈদের যানজটের সঙ্গে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডাকাতি ও ছিনতাই। ঈদুল ফিতরের 5 দিন আগেই ঘরমুখো মানুষ ছুটছে নারীর টানে। পুলিশের নানা উদ্যোগের কারণে সড়ক পথে যানজটের ভোগান্তি না থাকায় কিছুটা স্বস্তি রয়েছে। ঈদের আগের 2 দিন মহাসড়কগুলোতে গাড়ির চাপে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি হতে পারে বলে হাইওয়ে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের ধারণা। এরই মধ্যে সারা দেশের মহাসড়কগুলোতে এ ধরনের অন্তত 137টি স্পট চিহ্নিত করে যানজট মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্পটের সঙ্গে বেশ কিছু মহাসড়কে ডাকাতি ছিনতাইয়ের মতো অপরাধ হতে পারে বলেও শঙ্কা রয়েছে। হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব শঙ্কা মাথায় রেখেই ঈদ যাত্রার নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের কর্মকর্তা সহ সব সদস্য দিন-রাত সড়কে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলা পুলিশ, র্যাব ও যৌথ বাহিনীর সদস্যরাও যানজট নিরসন ও মহাসড়কের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। অবশ্য ঢাকা চট্টগ্রাম রুট ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদ যাত্রায় এখনো বলার মতো যানজট নেই। তবে ঈদ শুরুর আগের 2 দিন গাড়ির চাপ বাড়লে যানজট হতে পারে। গেল কয়েক মাসে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তাদের এই শঙ্কাটা বাড়িয়েছে। সোমবার রাত 3টার দিকে বরগুনা বরিশাল আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় গাছ ফেলে বাসে ডাকাতি হয়েছে। ইমরান পরিবহনের বাসটি ঢাকার আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিল। সেটি গলাচিপায় পৌঁছালে ডাকাতরা গাছ ফেলে আরও 3টি বাসের গতিরোধ করে। যাত্রীদের নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এইচআর অ্যান্ড মিডিয়া শামসুল আলম কালবেলাকে বলেন, নানা কারণেই মহাসড়কে যানজট হয়। এসব কারণ চিহ্নিত করে এবার অন্তত 137টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এসব স্পটে যানজট নিরসনে কাজও শুরু হয়েছে। ঈদ কেন্দ্রিক দেশের সব মহাসড়কেই হাইওয়ে পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার নজরদারির মধ্যে রয়েছে। মহাসড়কে গেল কয়েক বছর ধরে ডাকাতি সহ নানা অপরাধ করেছে এমন পেশাদার অপরাধীদের তালিকা তৈরি করে তাদের ঠিকানা সংগ্রহ করেছে হাইওয়ে পুলিশ। সেই তালিকা অনুযায়ী তাদের নজরদারি করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়াতে না পারে। এছাড়া মহাসড়কে অপরাধ বন্ধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।